সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো স্বাগত আপনাদেরকে আরও একটা নতুন ভাতার ভিডিওতে। আর আজকের ভিডিওতে আপনারা ভাতার টাকা এই মাসের 15 তারিখ কারা কারা পাবেন, কত টাকা করে পাবেন সে বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। তো অবশ্যই বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে, যাতে করে যে সকল ভাতাভোগীরা আপনারা রয়েছেন ভাতার টাকা যে আপডেটগুলো রয়েছে সেই আপডেটগুলো সম্বন্ধে আপনারা বিস্তারিত জানতে পারেন। এবং আজকের ভিডিওতে যেহেতু আপনার ভাতার টাকার বিস্তারিত জানতে পারবেন, তাই ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, এখন আমরা সরাসরি বিস্তারিত জেনে নিব যে আপনারা এই ভাতার টাকাগুলো কারা কারা পাচ্ছেন, কোন কোন ভাতার টাকা পাচ্ছেন সে বিষয়ে, অর্থাৎ এই মাসের 15 তারিখ আপনারা ভাতার টাকা কারা কারা পাচ্ছেন সে বিষয়ে বিস্তারিত জানতে পারবো। তো প্রথমে আমাদের রয়েছে বয়স্ক ভাতা, অর্থাৎ এই মাসে আপনাদেরকে এই মাসের 15 তারিখে বয়স্ক ভাতার টাকা দেওয়া হবে। যে সকল বয়স্ক ভাতাভোগীরা রয়েছেন, আপনারা জানেন যে বয়সের সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের কর্মক্ষমতা কমে যায়। অনেক প্রবীণ বিভিন্ন ব্যক্তি রয়েছেন যারা শারীরিক দুর্বলতা, অসুস্থতা এবং অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটান। যাদের কোনো স্থায়ী আয় নেই তাদের জন্য কিন্তু এই ভাতার টাকা অত্যন্ত জরুরি। সরকার তাদেরকে এই প্রথম অধিকার দিয়ে থাকে এই ভাতার টাকা প্রদানের জন্য, যাতে করে তারা সম্মানের সাথে বেঁচে থাকতে পারে। তো মূলত তাদের বিভিন্ন ধরনের যে নিত্য প্রয়োজনীয় খরচ রয়েছে, চিকিৎসা, ডাক্তার দেখানো, পাশাপাশি ঔষধের যেই খরচগুলো রয়েছে সেগুলো যাতে তারা মেটাতে পারে, এর জন্য যাতে তাদের মোটামুটিভাবে অন্যের উপর নির্ভরশীল না হতে হয়, তারা যাতে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে, তার জন্য এই বয়স্ক ভাতার টাকাগুলো তাদের প্রদান করা হয়। তো যে সকল বয়স্ক ভাতাভোগীরা রয়েছে তারা কীভাবে তাদের এই টাকাগুলো পাবেন, বয়স্ক ভাতার টাকা? তাদের এই বয়স্ক ভাতার টাকা সরাসরি তাদের যেই প্রাপকের যেই মোবাইল নাম্বার রয়েছে, মোবাইলের যে বিকাশ, নগদ, রকেট বা উপায়, এই যে ধরনের যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলো রয়েছে তার মাধ্যমে সরাসরি প্রাপকের অ্যাকাউন্টে, অর্থাৎ বয়স্ক ভাতাভোগীর যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে তাদেরকে সরাসরি এই টাকাগুলো দেওয়া হবে। এর পরবর্তীতে ভাতার টাকা আপনারা কারা কারা পাবেন সে বিষয়ে বিস্তারিত বলছি। তো অবশ্যই বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে, যাতে করে পরবর্তীতে ভাতার বিষয়ক যে সকল আপডেট রয়েছে সেই আপডেটগুলো সম্বন্ধে আপনারা বিস্তারিত জানতে পারেন, ভাতার আপডেট বিষয় সম্বন্ধে আপডেটেড থাকতে পারেন। তো এর পরবর্তীতে যে সকল গর্ভবতী ভাতা রয়েছে বা মাতৃত্বকালীন যে ভাতা রয়েছে এই ভাতার টাকাগুলো দেওয়া হবে। এই ভাতার টাকাগুলো আপনারা জানেন যে কেন গুরুত্বপূর্ণ। বিশেষ করে যে গর্ভবতী অবস্থায় মায়েদের সঠিক পুষ্টি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য যে সকল চিকিৎসা রয়েছে, বিশেষ করে একজন সুস্থ মা থাকলে কিন্তু শিশু সুস্থ থাকে। এই কারণে সরকার গর্ভবতী নারীদের জন্য বিশেষ ভাতা, অর্থাৎ গর্ভবতী ভাতা বা মাতৃত্বকালীন যে ভাতা রয়েছে এই ভাতার টাকাগুলো সরকার প্রদান করে থাকে। মূলত যে গর্ভবতী অবস্থায় তাদের পুষ্টিকর খাবার নিশ্চিত করা, তারপরে নবজাতকের প্রাথমিক যে চিকিৎসা বা ওষুধ কেনার যে খরচ রয়েছে তার জন্য মোটামুটিভাবে এই সহায়তাগুলো সরকারের পক্ষ থেকে প্রদান করা হয়। তো এই ভাতার টাকাগুলো তারা গর্ভবতী ভাতা বা যে মাতৃত্বকালীন ভাতার টাকা রয়েছে সেই ভাতার টাকাগুলো এই ভাতাভোগীরা কীভাবে পাবে? এই ভাতার টাকা সরাসরি গর্ভবতী নারীদের যেই মোবাইল ফোনের অ্যাকাউন্ট রয়েছে, বিকাশ, নগদ নাম্বার রয়েছে, যে আবেদন করার সময়, অর্থাৎ ভাতার আবেদন করার সময় যে নাম্বারটা দেওয়া হয়েছিল, বিকাশ হোক, নগদ হোক বা রকেট হোক বা উপায়, যে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছে সরাসরি সেই মোবাইল নাম্বারে এই ভাতার টাকাগুলো পাঠানো হবে তাদের মোবাইল নাম্বারে। তো অবশ্যই সেক্ষেত্রে এই ভাতার টাকা পেতে যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় তার জন্য ভাতাভোগীর যে বিকাশ, নগদ বা রকেট অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটা অবশ্যই সচল থাকতে হবে। এর পরবর্তীতে ভাতার টাকা আপনারা কারা কারা পাবেন বা কোন ভাতার টাকা পাবেন? এর পরবর্তীতে বিধবা ভাতার যে টাকা রয়েছে সেই বিধবা ভাতার টাকাটা দেওয়া হবে। বিশেষ করে স্বামী হারানোর পরে অনেক নারীরাই হঠাৎ করে আর্থিক এবং সামাজিকভাবে অসহায় হয়ে পড়ে সংসার চালানো, সন্তানদের লালন পালন এবং ভবিষ্যৎ গড়ার সব দায়িত্ব কিন্তু তাদেরকে একাই সামলাতে হয়। এই বাস্তবতার কারণেই কিন্তু বিধবা নারীদের জন্য বিধবা ভাতার টাকাগুলো দেওয়া হয়ে থাকে। এখন এই ভাতার টাকা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে খাদ্য বা দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসপত্র কেনা, তাদের সন্তানদের লেখাপড়ার খরচ মেটানো, অসুস্থ হলে চিকিৎসা এবং ঔষধের যে ব্যয় সামলাতে পারে, পাশাপাশি ছোট পরিসরে আয় বা স্বাধীনভাবে যে ধরনের কোনো ছোটোখাটো ব্যবসা করে তারা চলতে পারে, তার জন্যই মূলত এই ভাতার টাকাটা, বিধবা ভাতার টাকাটা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়ে থাকে, ভাতার টাকাটা দেওয়া হয়। তো এই বিধবা ভাতার টাকা যে সকল বিধবা ভাতাভোগীরা রয়েছেন সরাসরি তাদের যেই বিকাশ, নগদ বা রকেট বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস রয়েছে, মোবাইল ব্যাঙ্কিং সার্ভিস রয়েছে, তার মাধ্যমে সরাসরি এই প্রাপকের অ্যাকাউন্টে, ভাতাভোগীর অ্যাকাউন্টে এই ভাতার টাকাটা পাঠানো হবে। তো পরিশেষে বলতে চাই যে ভাতার টাকাগুলো কিন্তু সরকারি কর্মসূচি প্রমাণ করে যে রাষ্ট্র কেবল আইন বা সীমাবদ্ধ নয়, বরঞ্চ মানুষের জীবন এবং কষ্টের সাথে যুক্ত মানুষের বিষয়গুলো কিন্তু সরকার খেয়াল রাখে। তো এই 2026 সালের এই মাসের 15 তারিখে আপনারা
এই ভাতার টাকাগুলো পাবেন। এর পরবর্তীতে ভাতার টাকা কবে পাবেন, ভাতা বিষয়ক যে সকল আপডেট রয়েছে সেই আপডেটগুলো কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তাই বলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে, যাতে করে আপনারা পরবর্তীতে ভাতা বিষয়ক যে আপডেটগুলো রয়েছে, ভাতার আবেদন করা, ভাতা কীভাবে পাবেন, ভাতা বিষয়ক যে সকল আপডেটগুলো আছে সেই আপডেটগুলো যাতে পেতে চান, পাশাপাশি উপবৃত্তি সংক্রান্ত আপডেট এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। যার কারণে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভাতা বিষয়ে আপনার কী কী মতামত রয়েছে এবং আপনি এই ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।